বাড়িতে প্রচুর কাজ, আর মানে চারিদিকে অনেক ধরনের কাজ, সমস্ত কিছু কাজকে কিছুদিনের জন্য একটু রিশিডিউল করে, একটু পোস্টপোন করে শুধু একটাই উদ্দেশ্য আমাদের দীঘায় যাওয়া। দীঘার কারণ হচ্ছে আজকে 28 তারিখ, সামনে 30 তারিখ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের পুরীতে, আমাদের দীঘাতে পুরীর জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন, শুভ উদ্বোধন হবে। আর এই শুভ উদ্বোধনের সবাইকে সাক্ষী রাখার জন্য আমি আর আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমরা যাচ্ছি দীঘাতে। তো সবাইকে সাক্ষী রাখবো, অবশ্যই আপনারা সবাই সাক্ষী থাকবেন। যারা যারা বাড়িতে বসে আছেন, বাড়িতে যারা আছেন তাদেরকেও আমরা দেখাবো এই শুভ উদ্বোধনটা যতটা সম্ভব হয়, কেননা জানি না এতটা ভিড়ের মধ্যে কতটা কি সম্ভব হবে, তবে সবাইকে পুরোটা দেখানোর চেষ্টা আমি অবশ্যই করব। তো লেটস স্টার্ট। গুড মর্নিং সবাইকে। আজকে 28 তারিখ, ভোর এখন 3:30 বাজে। তো মেন ব্যাপার হচ্ছে, তোমাদের তো সব কিছু আগেই বলে দিয়েছি, এবার তোমাদের ব্যাগগুলো দেখাই একবার। এই হচ্ছে আমাদের মেন জামা কাপড়ের ব্যাগ, আর এইটা যে একটা ব্যাগ আছে, এই ব্যাগে আমাদের ল্যাপটপ বা সমস্ত ধরনের ইলেকট্রিক গ্যাজেটগুলো রয়েছে। আচ্ছা, মেন সমস্যা তোমাদের একটা জানাই, আমাদের সকালের যে তাম্রলিপ্ত এক্সপ্রেস সে ট্রেনটার টাইম ছিল সকাল 6:45, কিন্তু জাস্ট আমার কাছে মেসেজ এলো, মেসেজটা এসছে যে প্রায় 3 ঘন্টা 15 মিনিট লেট। অর্থাৎ আমাদের ট্রেন যখন পৌঁছানোর কথা 10টা সাড়ে 10টার সময়, প্রায় 10টার সময় আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়বে। এখন আমরা সবাই মিলে একটু কনফিউজ যে তাহলে যখন শিডিউল হয়েছে তাহলে কি আমরা একটু ডিলে করে বেরোবো নাকি এখনই বেরিয়ে যাবো। তো সবাই মিলে একটু আলোচনা করে দেখলাম যে এখনই বেরিয়ে যাওয়া ভালো। ওখানে গিয়ে কোনো যা যা করার সব কিছু আগে থেকে করে নেবো, যদি কোনো কারণে ট্রেন একটু পিছিয়ে বা আগিয়ে আসে আমাদের কোনো সমস্যা হবে না। তো চলো বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা চলে এসেছি এই হাওড়া স্টেশন, এই হচ্ছে সামনেই হাওড়া ব্রিজ। চলো এবার আগানো যাক। স্টেশন হয়তো 14 নম্বরে পড়বে, এগিয়ে যাই চলো। আমাদের সাথে আজকে যে আমার সাথে আজকে যারা যারা আমাদের পথের সঙ্গী বা আমাদের যাত্রার সঙ্গী, তা সবার সাথে তোমাদের আলাপ করে দেবো। প্রথমে স্টেশনে যাই, তারপরে সবার সাথে আলাপ করবো আর সবার সাথে কথা বলে দেবো। এবারে ঘটনা হচ্ছে, আমরা এতক্ষণ করবোটা কি, এই এখন কিছু কলা পাউরুটি কিনে বেরিয়েছি, সেই কলা পাউরুটিগুলো এখন বসে বসে খাবো আর সময় কাটাতে হবে, কিছু করার নেই। দেখা যাক, 10টায় বলেছে, তো 10টায় ছাড়ে কিনা সেটা একটা বড় ব্যাপার। যেটা আমাদের হরিদ্বারের সময় হয়েছিল, তোমরা সবাই জানো, হরিদ্বারের ট্রেন কিন্তু আমাদের 1:30টায় ছেড়ে যাওয়ার কথা, সেটা গিয়েছিল প্রায় 3 ঘন্টা প্রায় লেটে, 4:30টার সময় ছেড়েছিল। তো চলো আর একটু আগাই, আমরা 14 নম্বর স্টেশনে আছি, আমাদের ট্রেন 14 নম্বর থেকে ছাড়ার কথা। দেখা যাক, এটাও আবার 3 ঘন্টা 15 মিনিট। তো ট্রেন প্ল্যাটফর্মে প্রচন্ড খিদেও পেয়েছে, দেখো দেখতে পাচ্ছ 6টা প্রায় বাজে। চলো এগোই। হ্যাঁ, এখনো অনেকক্ষণ সময় আছে আমাদের হাতে প্রায়। যেরকম আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমরা কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবই তো জানেন, আর কে কে যাচ্ছি সেটা সবাইকে একটু জানিয়ে দিই, সবার সাথে একটু আলাপ করিয়ে দিই আপনাদের আমাদের এই যাত্রার সাথে যারা যারা আছেন। প্রথমে আমার মা, তারপরে আমাদের পুচকু, আর তারপরে পিয়ালি, আপনারা সবাই চেনেন। আর হচ্ছে আমাদের সাথে আরো 2জন যোগ হয়েছেন, ইনি আর তার ওয়াইফ। ঠিক আছে, খাবার দাবার নিয়ে একদম রেডি। খাওয়া পেতে পারে নাকি? বাঙালির প্রিয় খাবার রুটি কলা উইথ সিদ্ধ ডিম। জীবন মানে জিঙ্গালালা। দেখো এক ফ্রেমে চলে এসেছে সবাই। তো যতক্ষণ ট্রেনের টাইম না হয় ততক্ষণ খাওয়া দাওয়া গল্প গুজব করেই সময় কাটাতে হবে, কিছু করার নেই, অপশানও নেই। তো খাওয়া হোক প্রথমে। আগে খাওয়া তারপর যাওয়া, আগে পেট পুজো তারপর ধর্ম দেখা যাবে কি। বলো তোমার অভিজ্ঞতা বলো।
বলবো, এত ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা আগে কখনো হয়নি, আর এই অভিজ্ঞতা করতেও চাই না। তোমার অভিজ্ঞতা বলো। আমার অভিজ্ঞতা ভালো না। ভালো না? সকাল 7টায় ট্রেন, 10টা বাজে। সকাল দেখি এর কথা শুনি। সকাল 6:45-এর ট্রেন ছিল, আর এখন 10:20 বাজে, এখনো ট্রেন এসে পৌঁছায়নি। মাথাটা কিরকম গরম, এর থেকে বাসে যাওয়াই ভালো ছিল। দেখো একটা ট্রেন ঢুকেছে, তার ধুলো এই জাস্ট দিল D2 সামনের দিকে। চলো, এটা D7, D6, তারপরে D4, তারপর D3, আবার D2 একদম সামনের দিকে। এতক্ষণ বাদে আমাদের ট্রেনটা ছিল, এখন আমরা যাচ্ছি, ট্রেনে গিয়ে দেখা হবে। ট্রেন ঢুকছে, তুমি কিছু বলবে না? কি বলবো, গালাগালি দেবো? হ্যাঁ দাও, গালাগালি দাও। ওটাই বাকি আছে, হ্যাঁ আর কি বলবো, ভাষা আসছে না। কি বলো, তুমি কিছু বলো। সবাই তো বললো অনেক কিছু। এই ট্রেন ঢুকছে না, ট্রেন ঢুকছে পু। আমাদের প্রথম পদক্ষেপ, উঠে গেছি। চলে আসো, ওয়েলকাম 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 ওয়েলকাম। আসো আসো। ভেতরে ঢুকেও শান্তি নাই। আমি 96 উইন্ডো পেয়েছি। তোমরা উইন্ডো পেয়েছো? উইন্ডো পাওনি? বসে যাও, বসে যাও। আপনাদের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। এদিকে 3 জন, মানে এদিকে 3টে সিট, এইদিকে 3টে। বাহ, আর আমার মায়ের সিট পড়েছে খাবার জায়গায়, তো একদম পেয়েছে। তোমার কত 56 ছিল না? 54 বলেছি। চলুন এবার সিট অ্যারেঞ্জমেন্টটা দেখালাম, এবার আপনাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই। লেফট হ্যান্ড সাইডে টয়লেট, এটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর এখানেও রয়েছে একটা বেসিন, এদিকে জানলা, এদিকে লাইট, আর এদিকে কেউ আছে কি না, নেই। এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। জল রয়েছে, সিগন্যাল, আর এদিকে একটা বেসিন। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি ট্রেনে উঠে গেলাম, সব কিছু রেডি, বসে গেছি, এবারে যাব। এইদিকে একটা জিনিস দেখিয়ে নিই। এখানে এটা কি বলে, এটাকে এটা টেবিল মতো আছে, এখানে কিছু জিনিস রেখে খাওয়া যাবে। আর এইদিকেও এখানে পাদানি রয়েছে, বাহ ভালো সিস্টেম। আর এখানে জলের বোতলের ওয়াটার হোল্ডার রয়েছে, এই যে বোতল হোল্ডার। আর কি চাই, সব কিছু ব্যবস্থা আছে। না রানি লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এইবার লাগছে, না এদিকে চার্জার রয়েছে, মানে মোবাইল চার্জিং দেওয়ার জন্য অ্যাডাপ্টার রয়েছে, জায়গা রয়েছে, সব পয়েন্ট রয়েছে আর কি। আমাদের ট্রেন কিন্তু জাস্ট ছাড়লো। টাটা হাওড়া। আমাদের ট্রেন কিন্তু খুব জোরে চলছে, প্রায় ধরুন 110 এর কাছাকাছি। মানে অনেকটা ডিলে হয়েছে বলে একটু দাম দিয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি প্রায় 4.5 ঘন্টা লেগে আছি। আমরা জার্নিটা যখন স্টার্ট করেছিলাম, তখন যতটা পরিমাণ এনার্জি ছিল, ট্রেনটা ডিলে হয়ে গিয়ে আমাদের এনার্জির পরিমাণ প্রায় 50% ডাউন হয়ে গেছে। আর তারপরে রয়েছে মেঘলা আকাশ, যে কারণে হাওয়া খুব কম, ভিতরের টেম্পারেচার প্রায় 37-38 ডিগ্রি টেম্পারেচার। আর ট্রেনটা চলছেও প্রচণ্ড আস্তে, মানে যেভাবে চলার কথা, তাম্রলিপ্তে যেভাবে চলে সেরকমভাবে চলছে না। মানে যে টাইম টেবিলে আমরা ভেবেছিলাম পৌঁছাবো, সেটা কিন্তু পৌঁছাতে পারছি না। তো সেই কারণে আরও বেশি সমস্যা হচ্ছে, আর মনও খারাপ সবার। এটা বিউটিফুল বস্ত্রে পৌঁছা, এইটা হাতের সামনে বানিয়ে দিচ্ছি বিউটিফুল। নেক্সট দিকে উঠবো, একটা বিউটিফুল জায়গা, বিউটিফুল সার্চ করবেন, আমাকে পাবেন, ঠিক আছে?
চোখ ঘুম ঘুম কেন এত? ঘুম পেয়েছি সেই ভোরবেলা উঠে এসেছি। 3টের সময় এসেছি আর 11টার সময় ট্রেন ছেড়েছি। তাহলে ঘুম পাবে না। একজনের অবস্থা দেখো, ঘুমো ঘুমো ভাব। বাবা আমাদের যাত্রার কাণ্ডারি ঘুমিয়ে পড়েছে। ঘুমাইনি, নয় ব্যাটারিটা একটু চার্জে বসিয়েছি, চার্জ হচ্ছে। ওই জন্য স্লিপে রেখেছি, শাট ডাউন করে, আচ্ছা, স্লিপে রয়েছে তাই তো? যাতে ব্যাটারিটা একটু তাড়াতাড়ি চার্জ হয়, কারণ নেমেই তো আমার আপনার কি অবস্থা? স্লিপে না শাট ডাউন হয়ে যাবে অবস্থা? শাটডাউনও হবে না, স্লিপও হবে স্লিপও হচ্ছে না, খুব খারাপ অবস্থা। না। হাওয়াটাকে ডাকার চেষ্টা করছি। আর এটা যদি এসি হতো 100% শাট ডাউন হবে। এসি হলে ভালো লাগবে। গরম তো শাট ডাউন হতে পারছে না, রিস্টার্ট হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা, ফ্যান যেগুলো চলছে, ফ্যানগুলো ঘুরছে, হাওয়া ফ্যানগুলো শুধু ঘুরছে, হাওয়া হচ্ছে না, দেখে শান্তি লাগছে, ফিল পাচ্ছে। ফিল আসছে না। নেহার টিকিট বুকিং করে ফেলেছি বলে, নাহলে আমরা পাঁশকুড়া হয়ে লোকাল ট্রেনে বেরিয়ে যেতাম, এতক্ষণ ডিনার করে জগন্নাথ মন্দির। হ্যাঁ, আচ্ছা, কান্ডারি কেন বললাম সেটা বলিনি। উনি যে ভদ্রলোক আছেন, এনার থ্রুতেই বা এনার বলার কারণেই আমরা দীঘার প্ল্যানটা শুরু করেছিলাম, মানে দীঘার প্ল্যানটা করেছিলাম। যে প্ল্যানটা আমাদের স্টার্ট হয়েছিল শান্তিনিকেতন থেকে ফিরে আসার সময়, তো সেই কারণেই কান্ডারি বলা। আর এখন কান্ডারির অবস্থা খারাপ, কান্ডারির ওয়াইফেরও অবস্থা খুব খারাপ। মানে 3টে থেকে জেগে এখন সকাল 11টা নাগাদ ট্রেন ছেড়েছে, যে ট্রেন আমাদের 6টা 45-এ ছাড়ার কথা। তো মিলিমিশে ব্যাপারটা খুব গ্যাঞ্জাম হয়ে রয়েছে। গরম, এসির তো ব্যাপার নেই, যে পাখা চলছে সেই পাখার হাওয়াও আসছে না, জানলা থেকেও সেরকম হাওয়া আসছে না, ট্রেন যে স্পিডে যাওয়ার কথা সেটাও যাচ্ছে না। মানে মিলিমিশে ব্যাপারটা সবকিছু যেন এলোমেলো ব্যাপার হয়ে রয়েছে, তাই না? এই দেখো, আমার বউ আবার মশলা মেরে কিনেছে। ট্রেনে এসেছিল নাকি এটা? বাহ, মশলা মেয়েটা খেয়ে দিয়ে কিরকম লাগছে। ভালো। ট্রেন মানে মশলামুড়ি ছাড়া কিন্তু ট্রেন একদম মানে ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট হয় না। ঝাল ঝাল লঙ্কা দিয়ে মশলামুড়ি, আর দুটো ঝালমুড়ি দাও না। কত করে এগুলো? 20 টাকা একটা দাও টাকা। তো দিদা তো জোর পেয়েছে, এনার্জি নেই, ঘুম আসলেও ঘুমাতে পারছি না। তো একটু ঝাল খেয়ে যদি ঘুমটা কাটানো যায়, এনার্জিটা ফেরানো যায়। তো আমাদের প্রথমত প্ল্যান হচ্ছে আমরা দীঘায় যত তাড়াতাড়ি সম্ভব যদি যাই, যত তাড়াতাড়ি গিয়ে স্নান করে খানিকটা ঘুমাবো, তারপরে এদিক ওদিক বেরোবো। তার আগে কিছু করার মতো এনার্জি একদম নেই। টাকা নিয়েছো? নাও নাও, 50 টাকা। দেখো, আর একজনের তো ওর যদি খিদে পায় একবার, সমস্যা হচ্ছে ও আর কাউকে কিছু বলবে না, কারোর সাথে কোনো কথা বলবে না, গম্যমুখ হয়ে বসে থাকবে। যদি ওকে যেচে পড়ে কিছু ভালো মন্দ কিছু খাওয়াও, তারপরে মনটা আবার ঠিক হবে, তার আগে ঠিক হবে না। একটা বড় সমস্যা ওকে নিয়ে। বলছে না, কিছু বলবেও না, কিছু খাবেও না, জোর করে দিলাম। তো তাই জন্য ওকে একটা আমরা স্যান্ডউইচ কিনে দিলাম। চিকেন স্যান্ডউইচের দাম 50 টাকা করে একটা পিস। 50 টাকা এক পিসের দাম। একটা পিস স্যান্ডউইচের দাম 50 টাকা, বেশ ভালো দাম। ওই আর কি, বার্গার। দুপুর 3টে বাজে, জাস্ট গাড়ি আমাদের দীঘায় ঢুকছে। 3 ঘন্টা 20 মিনিটের রাস্তা, যেটা প্রায় 4 ঘন্টার কাছাকাছি আগালো। এমনিতেই আধ ঘন্টা লেট, প্লাস আগের 4 ঘন্টা লেট, মানে টোটাল 4.5 ঘন্টা লেট আমরা আছি। আমাদের একটা বাচ্চা, খুব বড় জোর বাচ্চা। আমরা যে হোটেলে রয়েছি, হোটেলটা আপনাদের গিয়ে দেখাবো। হোটেলের খাবার দাবারগুলো আমাদের রুমে রাখা রয়েছে, গিয়ে খাবো, খেয়ে দিয়ে শোবো, শুয়ে তারপরে বিকেলবেলা বেরোবো। এটা আমাদের এখনকার প্ল্যান রয়েছে। আর তারপরে কি হবে সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ট্রেন থেকে নেমে আপনাদের সাথে কথা বলছি। আর সকালবেলা যার সাথে পরিচয় করালাম, আমাদের পুচকু,
এ কিন্তু জলে নামে নামে বলে, কিন্তু কোনোদিন জলে ভালোভাবে নেমে স্নান করেনি। এইবারও প্রচন্ড এক্সাইটেড জলে নামার জন্য, জানি না জলে কতটা নামবে। জলে যদি নামে আপনাদের দেখাবো, আর যদি জলে না নামে চুবাবো সেটাও আপনাদের দেখাবো। একটু নেমে আনন্দ করেছে। সেখানে তো ঢেউ কম ছিল, এখানে তো ঢেউ বেশি। আমি কি করবে জানি না, বলছে নামবো, এখন নাও নামতে পারে। প্রচন্ড ভয়। কি হয় দেখা যাক, কি হয় দেখা যাক, কি হয় এখন দেখা যাক। সেটা তো কি করবে, কি করবে মহারাজা। আমার আজকে বলে চাপ পড়বে, আমি হাতে নিয়ে বেরোবো। ওই এইটুকু তো নামি, তারপর দেখা যাবে। চলো, এসে গেছি, এবারে নামার পালা। নামার পালা, নামার পালা। নামলাম, মাকে ধরো, মাকে ধরো। কি পৌঁছালাম। পৌঁছেছি আমরা না? কি শাস্তি দিল। ঠান্ডা হাওয়া লাগছে, দেখো ঠান্ডা হাওয়া। ভিজে যাবো তো, তাই এখন থেকে ঠান্ডাটা ঠান্ডা দিচ্ছে, মাথা ঠান্ডা করে দিচ্ছে আর কি। অ্যাকচুয়ালি সারা রাস্তা যা ট্রেন মাথা গরম করিয়েছে, সেই ঠান্ডাটা এটা ব্যাপারটা কি মেকআপ করাচ্ছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া। চলো এবারে হোটেলের দিকে যাই, হোটেলে গিয়ে তারপর কথা হবে। দেখুন, আমরা স্টেশন থেকে কিন্তু মন্দির দর্শন করতে পারছি, আর এই মন্দিরের উদ্বোধনের জন্যই আজকে আমাদের আসা।